আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বীজগণিতীয় রাশির ৩.১ অনুশীলনীর ৫ নম্বর অঙ্কটা সলভ করব। ঠিক আছে? দেখো এই ৫ নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে দেখো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে x-1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। তাহলে দেখো এখানে আমি কি করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের মান দেওয়া আছে হচ্ছে x-1/x এর মান, আর মান বের করতে বলছে x⁴ প্লাস 1/x⁴ এর মান। ঠিক আছে, ফার্স্টে আমাদের কাজ হবে যে এখানে দেখো আমি এখানে বুঝে দেওয়া আছে x-1/x = 4। ঠিক আছে, এখন আমাদের মান বের করতে হবে, যেহেতু আমাদের এখানে মান বের করতে বলছে, তোমার হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ এর আমাদের 4 এর মানটা বের করতে হবে 322। এটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে আমরা জানি যে প্রমাণ করতে হলে কি লিখতে হয়, তোমার হচ্ছে বাম পক্ষ। ঠিক আছে, তাহলে এখানে একটু খেয়াল করো যে ফার্স্টে আমরা এটা কিভাবে সলভ করি। মানে আমাদের এখানে কাজ হবে হচ্ছে বাম পক্ষ। ঠিক আছে, বাম পক্ষতে কি রয়েছে, x⁴ প্লাস 1/x⁴। তাহলে দেখো এখানে বাম পক্ষ x⁴ প্লাস 1/x⁴। তাহলে দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে ফার্স্টে তোমাকে কি করতে হবে, ভেঙে নিতে হবে। ভাঙতে পারতে হবে। তাহলে ভাঙার ক্ষেত্রে খেয়াল করো, যেখানে ভাঙবো কিভাবে, এক্স এর উপর স্কোয়ার, এর উপরে স্কোয়ার। ঠিক আছে, প্লাস 1/x এর উপর স্কোয়ার আর এর উপর টোটাল এর উপর স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, দেখো এরপরে খেয়াল করো যে এই জায়গাতে আমাদের কাজ হবে হচ্ছে, এখানে খেয়াল করো এটা মানে কি, x² প্লাস 1/x² বলতে তুমি এখানে কি বুঝতে পারছো, দেখো যেখানে আমাদের x²টাই a আর এখানে 1/x²টাই b। ঠিক আছে, এই জায়গাতে আমরা যখন x⁴ প্লাস 1/x⁴ এর যখন মান বের করব, এই লাইনটা আমরা তোমার হচ্ছে লিখবো। ঠিক আছে, আমরা এই লাইনটা লিখবো যে এখানে দেখো, এখানে আগে এটাকে দেখো এখানে আমার কোন সূত্র বসাচ্ছে, এখানে খেয়াল করো। এখানে আমাদের যে সূত্রটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে a² প্লাস b²। ঠিক আছে, a² প্লাস b² এর সূত্রটা আমাদের এখানে দরকার হচ্ছে a² প্লাস b²। আমরা জানি a² প্লাস b² এর সূত্র কয়টা, দুইটা, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখন খেয়াল করো, তাহলে প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, আরেকটা সূত্র আছে, ওটা আমরা হচ্ছে 20a² প্লাস b² থেকে নিয়ে আসতে পারি, যেহেতু আমাদের অঙ্কের ক্ষেত্রে দরকার হচ্ছে না। আমরা এই অঙ্কের ক্ষেত্রে দুইটা সূত্র জানলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো তাহলে এখানে খেয়াল করো, এখানে আমাদের x²টাই a। ঠিক আছে, প্লাস 1 বাই, এখানে খেয়াল করো x² বি, তাহলে এখানে আমরা কি দিব, a প্লাস বি হোল স্কোয়ার। এই যে এর উপর স্কোয়ার দিলাম, এখানে কি হবে, -2, a হচ্ছে x² আর b হচ্ছে 1/x²। এখন খেয়াল করো এই জায়গাতে এসেই মেন খেলাটা খেলতে হবে। দেখো এখানে আমাদের মেন, এখানে আমাদের বুঝতে হবে যে x² প্লাস 1/x²। এখানে দেখো এই জায়গাতে এসে আমাদের সূত্র বসানো যায় দুইটা। ঠিক আছে, সেক্ষেত্রে একটা আমরা জানি যে মান নির্ণয়ের একটা সূত্রের মধ্যে আসতেছে হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, দুইটার মধ্যে কোনটা বসাবো এটা বুঝতে হলে আমাদের কি করতে হবে, এই যে এখানে ভাই খেয়াল খেয়াল করো, এটার দিকে আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, এখানে আমরা দেখতেছি যে আমাদের এখানে a মাইনাস বি অর্থাৎ x-1/x এর মান দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে আমি এখানে কোন সূত্রটা বসাবো, এই নিচেরটা। ঠিক আছে, এই নিচের সূত্রটা বসাবো। দেখো এই নিচের সূত্রটা আমরা এখানে বসাবো। তাহলে খেয়াল করো যে জায়গাতে আমাদের কি হচ্ছে, দেখো x-1/x হোল স্কোয়ার, আর আমরা জানি এখানে মাইনাস হলে এখানে প্লাস 2ab। এখন দেখো এখানে তোমরা কিন্তু ভুল করে ফেলো, এখানে কোনোভাবেই ভুল করা যাবে না। দেখো আমরা যে x² প্লাস 1/x² এর পরিবর্তে এতটুকু লিখছি। ঠিক আছে, এখন দেখো এটুকুর পরিবর্তে এতটুকু ছিল, কিন্তু এর উপরে কিন্তু আবার হোল স্কোয়ার রয়েছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপর কি দিয়ে দিব, হোল স্কোয়ার দিয়ে দিব। এরপরে একটা জিনিস খেয়াল করো, এরপরে কিন্তু এখানে -2 রয়েছে। দেখো এখানে কিন্তু -2 রয়েছে। ঠিক আছে, -2 কিন্তু লিখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের লিখতে হবে -2, আর এখানে এই x² আমরা এখানে কেটে দিতে পারি। দেখো
তাহলে এখন যদি যদি তোমাদের মধ্যে যদি প্রশ্ন আসে যে আমরা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কিভাবে কেটে দিলাম, তাহলে দেখো এক্স স্কোয়ার যেহেতু আমাদের গুণটা আসে, এখানে দেখো আমরা এখানে তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো এক্স আর এখানে কি 1/x, এটা দুইটা কি অবস্থায় রয়েছে? গুণন অবস্থায় রয়েছে। আর গুণন অবস্থায় থাকলে এক্স স্কোয়ারটা কি হবে? এক্স স্কোয়ারটা উপরে হবে আর নিচে এক্স স্কোয়ার হবে, তাই না? এখন দেখো এইখান থেকে আমরা জানি যে ভাগের ক্ষেত্রে কি হবে? পাওয়ার পাওয়ার বিয়োগ হয়। ভাগের ক্ষেত্রে যদি পাওয়ার পাওয়ার বিয়োগ হয় তাহলে এখানে আমাদের কি হচ্ছে? 2 - 2, তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে এক্স এর উপর 0, আর কোনো কিছুর উপর 0 হওয়া মানে 1। তাহলে এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মানটা কত? 4। এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মান আমরা 4 বসিয়ে দিলাম। 4 বসিয়ে দেওয়ার পর +2, আর এখানে আমাদের সেম ভাবে এখানে আমাদের 1 হয়ে যায়। 2 এর সাথে 1 কোন করলে 2ই হয়। এটা কি বুঝতে পেরেছো? এখন খেয়াল করো যে এখানে আমরা কি করব, এখানে আমাদের হোল স্কোয়ার হচ্ছে, এরপর এখানে কি হবে? -2। এরপরে খেয়াল করো এই জায়গাতে আমরা কি করব, এখানে আমাদের হবে হচ্ছে 16, ঠিক আছে? 16 + 2, এরপরে কি হবে? হোল স্কোয়ার, আর এখানে কি হবে? -2। তাহলে আমরা জানি এখানে, তাহলে এখানে কত হচ্ছে? 18 হোল স্কোয়ার, আর এখানে কি হচ্ছে? -2, ঠিক আছে? তাহলে 18 হোল স্কোয়ার -2, তাহলে তোমরা ক্যালকুলেটারে করো, দেখো 18 হোল স্কোয়ার করলে কত হচ্ছে? 18 স্কোয়ার করলে দেখো হচ্ছে 324। 324 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে 322। এটাই আমাদের কি? এটা আমাদের হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষ। এখন দেখো যে এই জায়গাতে আমাদের একটা জিনিস খেয়াল করো যে এই অঙ্কটার মধ্যে আমাদের কি বলছে? প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো ভাই, প্রমাণ যদি করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বলতে পারি যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে? তাহলে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে আমরা এখানে লিখতে পারি যে প্রমাণিত, ঠিক আছে? বা বলতে পারি যে হচ্ছে প্রুফড, ঠিক আছে? তোমার ইচ্ছা, তুমি এটা খুশি লিখতে পারো। এই হচ্ছে আমাদের এই অঙ্ক। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। ফার্স্টে দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স এর মান 4। এখন মান বের করতে হবে এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? আর প্রমাণ করতে হলে আমাদের প্রথমে বাম পক্ষটা লিখতে হবে। এক্স টু দি পাওয়ার 4 কে ভাঙলাম কি হবে? এক্স এর উপর স্কোয়ারের উপর স্কোয়ার দিয়ে, এরপরে দেখো এখানে 1/x স্কোয়ার উপর স্কোয়ার দেওয়া মানে কি? 1/x টু দি পাওয়ার 4। এখানে এসে আমরা কি করছি? এই যে প্লাসের সূত্রটা বসিয়ে, ঠিক আছে? ফার্স্টের এই সূত্রটা বসিয়ে দিয়েছি। এখন দেখো এখানে বসানোর পর এখানে আমাদের হলো, এখানে দেখো এক্স স্কোয়ারটা এ ছিল, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার -2ab। এখানে খেয়াল করো যে এক্স, এখন খেয়াল করো এই পরিবর্তে কিন্তু আবার সূত্র বসানো যেতে পারে, ঠিক আছে? এখানে আমরা এই মাইনাসের সূত্র কেন বসিয়েছি? কারণ আমরা জানি এখানে মানটা দেওয়া আছে, এটার ভিত্তিতে আমাদের কি করতে হবে? সূত্রটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন দেখো x-1/x হোল স্কোয়ার +2ab, আর এখানে এক্স কেটে দিতে পারি, এর উপর হোল স্কোয়ার -2 আছে। এখন আমরা কিছুই করবো না, এতটুকুই ছিল তোমাদের কাজ। আর এখানে শুধু জাস্ট ক্যালকুলেশনটা করবে। এখানে দেখো x-1/x এর মানটা বসিয়ে দিয়েছি। x-1/x এর মান 4, 4 এর উপর স্কোয়ার করলে 16, আর এখানে দেখো +2 রয়েছে, 2 এর উপর হোল স্কোয়ার রয়েছে। তাহলে দেখো এখন খেয়াল করো 16 + 2 হোল স্কোয়ার করলে তোমার এখানে 18 হোল স্কোয়ার হচ্ছে -2। তাহলে আমরা জানি 18 এর উপর হোল স্কোয়ার করলে কত হবে? 324। 324 থেকে 2 বিয়োগ করলে 322, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অঙ্ক। তোমরা